করতে পারে, আপনি কেন পারবেন না? মেয়ে সন্তান হলে পরে আপনি তার একটা সুন্দর নাম রাখেন, আপনি তার আকিকা দেন, আপনি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন, আপনি তাকে পর্দা শিখান, আপনি তাকে বিয়ে যখন দেবেন সৎ এবং যোগ্য ভালো একটা ছেলের হাতে উঠিয়ে দেন। শুধু সরকারি চাকরিওয়ালার পিছনে দৌড়াইয়েন না। বাংলাদেশে কত সরকারি চাকরিওয়ালারা মানুষ নামের জানোয়ার, যারা আপনার মেয়েটাকে বিয়ে করার পরে এমন কায়দায় টর্চার করে, জুলুম করে, যা দেখার মতো পজিশনে নেই। কত সরকারিওয়ালা টাকলাদের দেখি বউ মারতে মারতে মেরে ফেলায় গো, একথা বলে না কেন? বাবার বাড়ি থেকে এত কিছু দেওয়ার পরে, এখানে যারা মেয়ের বাবা আছে, আপনি যদি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে স্বামীর ঘরে পাঠাতে পারেন, খোদার কসম আপনার এই মেয়েটা স্বামীর ঘরটাকে আল্লাহর জান্নাত বানিয়ে ফেলবে। মায়েরা যারা এসেছেন, আমি কয়েকটা কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা। বড় বড় হুজুরদের কাছে গিয়ে দোয়া চান, পানি পড়া দেন, বোতলে একটু ফু দিয়ে দেন, পেটে যেন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হয়, কচু হবে, ডিপ চলে আসবে ওই জায়গা। মায়েরা যারা আছে, আব্দুল কাদের জিলানীর মায়ের কি আমল ছিল, তার বাবা আবু সালেহ জঙ্গি মুসা, ইতিহাস বর্ণনা হয়েছে, শিক্ষার জন্য বলছি। একটা ফল খেয়েছিল, ফল নদীর পানিতে ভেসে যায়, এই ফলটা খাওয়ার পরে হুশ এসেছে, ক্ষুধার্ত শরীর নিয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি তো না বলে খেয়েছি, এটা তো চুরি হবে। এই ফলটুকুন অর্ধেক খেয়েছে, অর্ধেক আছে, এইটাই নিয়ে ছড়ছে বাগানের মালিককে। যাওয়ার পরে দেখছে এক মুরব্বী ডাক দিয়ে বলছে, চাচা অর্ধেক খেয়ে ফেলেছি, ক্ষুধার তাড়নায়, এখন তো হুশ এসেছে আমার, মেহরবানি করে আমারে কি মাফ করা যায় না? লোকটা বলছে, এ কেমন মানুষ, কত পাহারাদার বসায়, এরপরেও আমার ফল থাকে না, আরে অর্ধেক খেয়েছে আর অর্ধেক আছে, তা আবার হাতে করে এনেছে, এসে মাফ চাই। ডাক দিয়ে বলছে, দাঁড়াও, বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে এ বাগানের মালিক, যদি মাফ করে ভালো। ভিতরে যাওয়ার পরে বের হওয়ার পরে ডাক দিয়ে বলে, পথিক আমার মেয়ের বয়স 4 বছর, সে মাফ করবে না। সে বলেছে, আমার বাড়িতে একটা না 12 বছর গোলামি করতে হবে। কত? এ বাগানে কাজ করা লাগবে, পরিচর্যা করা লাগবে, তাহলে ফল খাওয়ার গুনাহ মাফ হবে। আবু সালেহ জঙ্গি মুসা বলছে, আমি রাজি, তবুও কিয়ামতে চুরির কাতারে আমি দাঁড়াতে চাই না। ও মায়েরা, ওই সময়ে আব্দুল কাদের জিলানীর মায়ের বয়স ছিল মাত্র 4 বছর, আর এদিকে 12 আর 4 যোগ করলে হয় 16। সর্বশেষ 12 বছর গোলামি পূর্ণ হওয়ার পরে ডাক দিয়ে বলছে, এখন আমি চলে যাই। বলছে, দাঁড়াও, আমার মেয়ের কাছে শুনি আরো কোনো শর্ত আছে কিনা। ভিতর থেকে বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে, আমার মেয়ে শর্ত দিয়েছে তোমাকে বিয়ে করবে, আমার মা বাবা আছে, আমার পরিবার আছে, আমি কেমনে কাজ করি, আমার মেয়ে মাফ করবে না। বলছে, ঠিক আছে, চুরির অপরাধ নিয়ে দাঁড়াতে পারবো না। বলছে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হলে, আমার মেয়ে কিন্তু বোবা, কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু ল্যাংড়া লুলো, যেটাই বললে আমরা বুঝি না কেন, হাঁটতে পারে না, আমার মেয়ে কিন্তু ঠোসা, কানে শোনে না, কালা বললে অনেকে বলে, আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখে না। আবু সালেহ জঙ্গি মুসা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ এরকম মেয়ে বিয়ে করে কি করবো, হোক, তবু আমি কিয়ামতে চুরির কাতারে দাঁড়াতে চাই না। বাসর রাতে যাওয়ার পরে তাকিয়ে দেখছে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে বসে আছে। দেখা মাত্রই বের হয়ে দৌড় দেবে। ভিতর থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলছে, স্বামী আমার যাবেন না, বের হলে মানুষ বলবে নিশ্চয়ই কোনো কলঙ্ক, কোনো দাগ আছে, আপনি তো আগে শুনবেন আমার বাবা কেন বলেছে আমি কানে শুনি না, আমি কালা, আমি ঠসা। আমার বাবা এই জন্যই বলেছে, কারণ আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কোনো আজে বাজে গান বাজনা বাদ্যযন্ত্র, কোনো পর পুরুষের কথা আমি শুনি নাই। আমার এই চোখ দিয়ে আমি আজ পর্যন্ত কোনো খারাপ, নেকেট, হারাম কোনো ছবি দেখি নাই। আমার এই মুখ দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত, পরনিন্দা, সমালোচনা করি না। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আজ পর্যন্ত কোনো খারাপ জায়গায় যাই না।
আর আমার দেশের মায়েরা বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা হলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কি সুবহানাল্লাহ বলছে? সবাই বলছে না আউযুবিল্লাহ। বিয়ের আগেই পার্কে চলে যায়, আছে না নেই? এখানে তো আছে একটা কিংডম ফ্যান্টাসি না কি জানো, বাইরের জায়গায় বাড়ি হলেও খবর রাখি, আছে এরকম অনেক জায়গা আছে। মায়েরা যারা এসেছে এই গুণগুলো অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা যদি আপনি দিতে চান, বিপদ থেকে যদি বাঁচার ক্ষেত্রে নেক কাজের ওসিলা দিয়ে দেবেন, যেটা আল্লাহকে ভয় করে করেছে, তাহলে বিপদ থেকে বাঁচাবে কে? 3 নাম্বার, নেককার মানুষকে দিয়ে আপনাকে ওসিলা দেওয়া লাগবে। আবার 2টা শর্ত থাকা লাগবে। মুফাসসিরেরা বলেছে লোকটাকে জীবিত হওয়া লাগবে এবং দোয়ার মাঠে উপস্থিত থাকা লাগবে। রাসূলের ইন্তেকালের পরে নবীজির চাচা আব্বাস বেঁচে ছিলেন। ওমর বৃষ্টি হয় না জন্য আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। দোয়া করতে দেরি, বৃষ্টি বর্ষণ করতে আল্লাহ দেরি করে না। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে অতু জাহিদুনা ফি সাবিলিহি, বলেন না আল্লাহু আকবার। বান্দা লড়াই সংগ্রাম করবা জান আর মাল দিয়ে। জাহিদুল কুফার, দুনিয়ায় যারা কাফের, দ্বিতীয়ত আল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবা। এরপরে আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, এই জমিনে এই মানুষগুলো আমার আল্লাহর কাছে সফল কাম। আল্লাহ যেন আমাদের এই সফল কাম মানুষের কাতারে দাঁড় করায়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হয়েছে, কষ্ট পেয়েছে, রাগ করেছে? আমরা সর্বশেষ মোনাজাতের আগে যাওয়ার আগে আমরা একটু মেহেরবানি করে এই প্রতিষ্ঠানটার দিকে নজর দেই। কেউ যদি দেওয়ার মন মানসিকতা করেন, নগদ 500 1000 হোক আমার হাতে দিতে পারেন। আমি মুসাফির, সর্বশেষ পর্যায়ে আমি মন খুলে আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, সকলকে নিয়ে দোয়া করবো। অনেকের মা কবরে, বাবা কবরে, আহাল বর্ডার থেকে অনেক আমরা হারিয়ে ফেলেছি। আছেন কি কেউ এমন দেওয়ার মতো? যদি থাকেন বলেন, যদি বলেন যে না তাহলে থাক, আমরা মোনাজাতে যাই, নাকি বলেন ভাই? হ্যাঁ, আছেন কি কেউ দেওয়ার মতো? যেহেতু কালেকশন একবার হয়ে গিয়েছে, অনেকের নিয়ত থাকে প্রধান বক্তার হাতে কিছু দেওয়ার। যদি থাকে বলে, আমরা যারা দান করেছি আল্লাহ আমাদের দানগুলো যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই যে আমাদের এক ভাই আসছে 500